প্রধান উপদেষ্টা যখন চীন সফরে যাচ্ছেন তখন আলোচনা তার ভারত সফর নিয়েও। কেননা তার প্রেস সচিব জানিয়েছেন তিনি চীনে যাওয়ার আগে ভারতে যেতে চেয়েছিলেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের সাথে যে বৈরী সম্পর্ক বাংলাদেশের হয়েছে সেটি স্বাভাবিক করতেই তিনি এই সফর করতে চেয়েছিলেন, নাকি অন্য কোনো কারণ আছে, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 25 মার্চ রাতে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা, তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা আগ্রহ দেখিয়েছিলাম, তবে তা গত ডিসেম্বরে। ভারতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিবাচক সাড়া পাইনি। এদিকে ডক্টর ইউনূসের চীন সফরকে বেইজিং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ বাংলাদেশ চীন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চায় এবং বার্তা দিতে চায় যে চীনা উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে কারখানা স্থাপনের দরজা উন্মুক্ত হয়েছে। অন্যদিকে আগামী মাসে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদি ইউনূস বৈঠকের জন্য আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা, তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে অংশ নিতে পারেন, তবে ডক্টর ইউনূসের সঙ্গে তার বৈঠক হবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলেননি তিনি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন জানিয়েছেন, ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। আমরা ভারতের ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় আছি। আমাদের পক্ষ থেকে আমরা বলতে পারি আমরা প্রস্তুত আছি, এখন ভারতের জবাবের অপেক্ষায়। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো রাখার বিকল্প নেই, তবে তিনি স্বীকার করেন কিছু প্রচারণার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা তৈরি হয়েছে, তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।